আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনি আপুও ভালো আছে। আজকে এই দেখো রাত 9টা বাজে, এখন কি রান্না করতেছি দুপুরে দেখাতে পারিনি। এই দেখো পানি গরম দিয়ে দিছি, এই যে পানি ফুটাই দেবো। আর এই দেখো গরুর গোশ খিচুড়ি রান্না করবো। দেখো এখানে গরুর গোশ দিছি, আদা জিরে গরম মশলা শুকনো জাল কাঁচা জাল আলু তেজপাতা গরম মশলা জিরা ঝালের গুঁড়ি হলুদ লবণ সব কিছু দিয়ে দিচ্ছে। এই দেখো গোশটা একটু কষায় নিচ্ছি। এই দেখো এখানে আমি পোলাও চাল দিচ্ছি, মুসুরির ডাল দিছি আর সাদা চাউল দিছি। এবার আমি এটা ভাইজে নেবো এর সঙ্গে। সুন্দর করে চালটা ধুয়ে নিচ্ছি, এবার ভাইজে নেব। এটা সুন্দর করে ভাইজে নেব। জাল হোক, জাল উঠিয়ে এখানে দেবো, জাল হোক। বাজা হয়েছে, এটা গিরান বেরোচ্ছে। সে একটা গিরান আসতেছে। পানি দেবো, ফুটানি পানি, ফুটানো পানি দিবা। বন্ধুরা আমি পানি যে এটা ফুটাই নি সেটা দিবা এর মধ্যে। ও বন্ধুরা আম্মু কিন্তু এটা দিয়ে দিছে। 4 5 ও এটা গুনাই গুনে গুনে দিছো। হয় জগ জোরে পেলে তাহলে 7 8 এর মধ্যে রসুন রসুন দিছো। 9 হ্যাঁ 10 11 12 12 কেটে দিছো। আর কি দেবো 13 14 কেটে দিলাম। 14 কেটে দিয়ে দিছো আম্মু পানি। রেডি টু ঢেকে দিবা। এখানে চাল দিছি আমি 5 কোটো। 5 কোটো দিচ্ছি সাদা চাল, আর পোলাও চাল দিয়েছি 1.5 কোটো। ওই যে ওই রাইস কুকারের 1.5 কোটো, আর ডাল দিছি 1.5 কোটো। এই জন্যই পানিটা একটু বেশি দিছি, এটা জল জুড়ে হবে। এটা একটু ঢেকে দিবা। এখানে 8 কোটো দিয়েছি, 14 কোটো পানি দিয়ে দিছি। এমনি চাল দিয়ে পোলাও চাল দিয়ে এমনি চাল দিয়ে ডাল দিয়ে এনে 10 11 12 13 কোটো চাল দিছি, আর পানি দিছি 14 কোটো। 13 কোটো চালে 14 কোটো পানি দিছি, ডাল দিয়ে চাল দিয়ে 13 কোটো পানি দিছো। 13 কোটো পানি 14 কোটো পানি দিছি। 14 কোটো। হ্যাঁ তাহলে ডগ কেবল না দেখাচ্ছি। আর হলো 7 কোটো তোমার চাল দিছে, হলো তোমার 7 কোটো চাল দিয়ে ডাল দিয়ে 7 কোটো দিছি। ওই যে আমি তেলটা ফেলে দিছি এরকম। তেলটা ফেলে দিছো? হ্যাঁ তেল দেবো না, তেলটা ফেলে দিছি। এখানে এই দেখো এখানে ফ্যাপসে আছে, মাইটে আছে, আর অন্য অন্য আছে সব কিছু মাথা। এটা আলাদা ভুনা করতেছি, একটু ভুনা করিনি। তারপরে আর এখানে দেখো আমি মুসুরির ডাল দিয়ে পোলাও চাল দিয়ে আর ওই চিকুন চাল দিয়ে 8 কোটো দিচ্ছি। এখানে 16 কোটো পানি দিচ্ছি, 16 কোটো পানি দিচ্ছি। মুরগি হয়ে গেছে, 16 কোটো পানি দিচ্ছি। যেটা হয়ে যাবে 14 কোটো দিচ্ছিলাম, ফিরে 2 কোটো দিচ্ছি, আর 16 কোটো পানি দিচ্ছি। একদম ঝড় জুড়ে হয়ে যাবে দেখছেন। আস্তে আস্তে জাল দেবো। পানিটা শুকিয়ে গেলে ঝরঝরে হয়ে যাবে। হ্যাঁ ঝড় জুড়ে হয়ে যাবে। আস্তে হিটে জাল কমায় দেবো, জাল আস্তে আস্তে হবে। তারপরে একটা গিরান বরফতে পোলাও চাল দিচ্ছি তো। আর এই যে এটা আসছে। হ্যাঁ এবারে এটা আসছে, দেখো সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে আমরা পানি দিয়ে দিই। লাস্টে আমি জিরে ধুইনে গুঁড়ো করে দেবানি। এই যে পানি দিয়ে দিচ্ছি, কষের পানি। এই যে এটা গুঁড়া গুঁড়ো করবো। এটা আমি আর পানি দেবো না, এই পানি শুকাই গেলে শুকনো শুকনোই থাকছে। এটা ডাইকে দিচ্ছি আমি ভালো করে, হাওয়া না সত্যি পারে, এই জন্যই ভালো করে ডাইকে দিচ্ছি। এই যে এটা আসছে। এবার আস্তে আস্তে জাল হোক, এটাও আস্তে আস্তে জাল হোক, নাই তলে লাগিয়ে যাবে না। কম হিটই দিছি, আস্তে আস্তে হয়ে যাবে না। থালবাটি কটা ধুয়ে নিতে। এই যে এটা হয়ে গেছে, আমি একটু গুঁড়ো দিয়ে দিছি, জিরে দই না গরম মশলা গুঁড়ো করে দিলাম।
ফ্লেভারটা খেতে ভালো লাগবে না। এই দেখো কত সুন্দর হয়েছে মাখা মাখা। এর ভিতরে আলুটা আমি কিচ্ছু দিনে আমি মাখা মাখা সুন্দর লাগবে না খাতে। খুব সুন্দর একটা ফ্লেভার ঘিরান বানাচ্ছে। এই দেখো কষা কষা কত সুন্দর হয়েছে। এবারে এটা আমি আমার হয়ে গেছে, এবার ঢাইকে রেখে দিই। হয়ে গেছে এই দেখো। এবার বন্ধ করে দেবো, একটু জাল হোক বন্ধ করে দেবো, একদম শুকনো শুকনো হবে। আর এই যে খিচুড়ি, মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। সে করেছে বন্ধুরা। এই দেখো লাল চাল দিচ্ছি তো ঘিরান আছে। এর ভিতরে যদি একটু ঘি হতো খুব মজা হতো, কিন্তু ঘিটা নেই। খুব সুন্দর হয়েছে। গরুর গোশ দিয়ে রান্না করেছি। দেখো আমি যাই রান্না করি খুব সুন্দর লাগে, আমাদের সবার কাছেই ভালো লাগে, খেতে খুব সুন্দর লাগে। এই দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে, হয়ে গেছে। এবার আমার হয়ে গেছে এটা। দেখো এই দেখো, দেখো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। খিচুড়িটা হয়ে গেছে তাই না আম্মা? হয়ে গেছে। এবার আমি বন্ধ করে দিছি জালটা। ওই দেখো বন্ধ করে দিছি, হয়ে গেছে। এবার বন্ধ করে দেবো, হয়ে গেছে। বন্ধুরা খিচুড়িটা হয়ে গেছে, আম্মু খিচুড়িটা এনে ফেলেছে। বন্ধুরা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবে বেশি বেশি করে। আজকে ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। এটা বন্ধ করে দিছি।